আপনার দেহের মধ্যে সৃষ্টিকর্তা চারটে অঙ্গ দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ পার্টস, চারটে অর্গান খুব গুরুত্বপূর্ণ। চারটে যে কোনো একটা যদি খারাপ হয়ে যায় আপনি খুব তাড়াতাড়ি মারা যাবেন। চারটে কি কি শুনে নিন। এক নাম্বার, সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের ভিতরে এক নাম্বার পার্টস হলো কি জানিস? ব্রেন। কি বললাম? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখবি, ব্রেনটাকে ঠিক রাখবি, সৃষ্টিকর্তা বলছেন। আর আমি সৃষ্টিকর্তা তোর ব্রেনটাকে সুরক্ষিত রাখার জন্য ব্রেনটাকে পেছনের দিকে দিয়েছি। আমাদের ব্রেন কোথায় থাকে? পেছনের দিকে থাকে, সামনের দিকে থাকে না। সৃষ্টিকর্তা ভালোই জানেন যে যদি বান্দা পেছনের দিকে যত ঝড়ঝাপটা আসবে, পেছন এই সামনের দিকে ঝড়ঝাপটা আসবে, সৃষ্টিকর্তা ব্রেনটাকে পেছনের দিকে দিয়েছে। এজন্য মনে রাখবেন, কাউকে সামনে যদি যত মারেন সহজে সে মরবে না। পেছন দিক থেকে একটা আঘাত করবেন, মারা যাবে, বমি করবে, ইন্টারনাল হ্যামারেজ হয়ে যাবে। এজন্য ব্রেনকে সুরক্ষিত রাখার জন্য সৃষ্টিকর্তা বলছেন তুই ব্রেনটাকে যত্ন করে রাখ, স্ট্রোক যাতে না হয়। ব্রেন যদি স্ট্রোক হয়ে যায়, ব্রেন স্ট্রোক যদি হয় তাড়াতাড়ি মারা যায়। ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তরটা দেন তো দেখি। গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? জোরে বলো। কেন? কেন বলতে পারবেন না? লোকে বলে তাই নাকি? মানুষের বুদ্ধি আছে তাই বলেন। চলুন শুনে নিন। আজকের বাড়িতে গিয়ে গরুর ব্রেন নেবেন, মানে ব্রেনের ছবি নেবেন, আর মানুষের ব্রেনের ছবি নেবেন। মানুষ ব্রেন নেবেন না, মানুষের ব্রেনের ছবি নেবেন। দেখবেন গরুর ব্রেনের ভিতরে শিরার সংখ্যা কম, আর মানুষের ব্রেনের ভিতরে শিরার সংখ্যা অতিরিক্ত। যার কয়েলের তারটা বেশি তার বুদ্ধি ক্ষমতাটাও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো এবারে আসছি। এক নাম্বার হলো কি? ব্রেন। কি বললাম? এগুলো শিখে নিন। এই বাচ্চারা ভালো করে শিখে নাও বাপ। দেহের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো, অর্গান হলো ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখবেন। দুই নাম্বার হার্ট। কি বললাম? হার্ট। হার্টটাকে ঠিক রাখবেন, হার্ট যাতে ব্লক না হয় সেদিক লক্ষ্য রাখবেন। হার্ট যাতে অ্যাটাক না করে সেটাকে লক্ষ্য রাখবেন। তিন নাম্বার হলো কি? লিভার। কি বললাম? লিভার। লিভারটাকে ঠিক রাখবেন। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়। আচ্ছা, ফ্যাটি লিভারটা হয় কেন? মেডিকেল সায়েন্স বলছে ফ্যাটি লিভার হওয়ার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো রেড মিট বেশি খেলে অথবা তেল জাতীয় খাবার বেশি খেলে। এজন্য মা বোনেদের বলি, মায়েরা বোনেরা তেল জাতীয় খাবার একটু কম খাবেন। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, খারাপ সেন্স নেবেন না, তেল জাতীয় খাবারকে একটু বর্জন করবেন। লিভারে যদি চর্বি জমে যায় তাহলে কিন্তু খুব সমস্যা। আমার সৃষ্টিকর্তা ভালোই জানেন যে এই পৃথিবীর মানুষেরা এরা অতিরিক্ত এমন কিছু খাবার খাবে যার ফলে ওর লিভারটা ড্যামেজ হয়ে যাবে, লিভারে চর্বি জমবে, ফ্যাটি লিভার হবে। তো ফ্যাটি লিভারটাকে কমানোর জন্য সৃষ্টিকর্তা একটা খাবার তৈরি করেছেন। ওই খাবারটা কেউ বলতে পারবেন কি? বলতে পারবেন? একটা খাবার আছে লিভারের খুব উপকারী খাবার, আপনারা তো খান না, সেটা খুব কম খান। শুনে নিন, লিভারের সবথেকে গুরুত্বপূর্ণ খাবার কি জানেন? পেঁপে। কি বললাম? মাথায় রাখুন এটা, এই ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। পেঁপে লিভারের খুব গুরুত্বপূর্ণ খাবার, এটা মনে রাখবেন। পেঁপে, এই জন্য পেঁপেটা বেশি খাওয়ার চেষ্টা করবেন, লিভারটাকে ঠিক থাকবে। 4 নাম্বার অর্গান হলো দেহের মধ্যে কিডনি। কি বললাম? কিডনি। কিডনি যদি ড্যামেজ হয়ে যায় আপনি মারা যাবেন তাড়াতাড়ি। একদম বাস্তব কথা বললাম। লিভার যদি খারাপ হয়ে যায়
লিভারে যদি ঘা হয়, লিভার ক্যান্সার হয়ে মারা যায় মানুষ, ঠিক না বেঠিক? কিডনিটাকে ঠিক রাখার জন্য সৃষ্টিকর্তা বলেই দিলেন পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণ কিডনির জন্য পানি পান করবি। মেডিকেল সায়েন্স বলছে আপনাকে সারা দিনে 24, মা বোনেরা ভালো করে শুনে নিন, মেয়েদেরকে এই অভ্যাসটা বেশি মেয়েদের আছে, সারা দিন 24 ঘন্টার ভিতরে আপনাকে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। ক লিটার? 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে একজন প্রাপ্ত পুরুষ বা নারীর জন্য। আপনি সারা দিনে ক লিটার পানি পান করেন? মাত্র 3 গ্লাস পানি পান করে, আর বাকি চা খেয়ে উনি দিন কাটায়, ঠিক না বেটি? আর এই যুবক ছেলেগুলো এরা তেরেঙ্গা, খৈনি, গুটকা, হাওড়া জেলার ছেলেরা একটু বেশি খায়, খারাপ সেন্স নেবেন না। তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, অশান্তি, আর সব হাজারো, আর একটা কি আছে সিগনেচার ইত্যাদি। আবার মেয়েরাও অনেকে খায়। এই ছেলে, তুমি যেই তেরেঙ্গা, খৈনি, গুটকা খাচ্ছ, দেখবে তেরেঙ্গার গায়ে লেখা আছে ইংরেজিতে একটা শব্দ বাক্য, টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অতি লেখা আছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তুমি সেটা খাচ্ছ। সিগারেট খাচ্ছ, স্মোক করছো সিগারেট, সিগারেটের গায়ে একটা ছবি দেওয়া আছে, দেখেছো পিকচার, ক্যান্সারের ছবি। সিগারেট কোম্পানি বলেই দিচ্ছে এই মালটা খেলে তোর ক্যান্সার হবে, কিন্তু তুমি জেনে শুনে সিগারেট খেয়ে ক্যান্সারে মারা যাচ্ছ। সৃষ্টিকর্তা তোমার জন্য দয়া করবে ভাবছো তুমি? এই আশা তুমি ভুলে যাও। এজন্য ইসলামে নেশাদ্রব্য জিনিসকে অবৈধ করা হয়েছে। কেন? কারণটা কি ভাবতে হবে একটু। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে আসছি, 4টি জিনিস হলো গুরুত্বপূর্ণ। সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র আছে আমাদের দেহের ভিতরে, 9টা ছিদ্র। কি কি 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2টো চোখ, 2টো নাক, 2টো কান, একটা গাল, 7টা সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র আপনার দেহের মধ্যে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে সৃষ্টিকর্তা আত্মাকে বের করে নেয়। দেখবেন কত মানুষ মারা গেছে, মারা যাবার পর দেখবেন পেশাব ফিরে ফেলেছে, কি নারী কি পুরুষ, ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে চোখটা বড় করে আছে, ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে গালটা হা করে আছে, ভাববেন। আর মুমিন ব্যক্তি যারা সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করে, নবীদেরকে 100% বিশ্বাস করে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যায়, মানুষের খারাপ ক্ষতি সাধনা করে না, ওই সমস্ত ব্যক্তিদের আত্মাটাকে সৃষ্টিকর্তা এমন ভাবে বের করে নেয় দূত বা ফেরেশতার মাধ্যমে, ও ব্যক্তি নিজেই বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, জুজার শাহ গ্রামটার নাম, তাই তো নাকি? ঠিক বললাম তো নাকি? জুজের শাহ গ্রামের গ্রামবাসীদেরকে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম করজোড়ে বলে যাচ্ছি আপনাদেরকে, এটাকে মাথায় রাখুন। এবারে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের ভিতরে 3টা জিনিস আলাদা। কয়টা? 3টা জিনিস আলাদা। কি কি আলাদা শুনে নিন। আমি একজন পুরুষ, আপনারা যারা এখানে বসে আছেন পুরুষ, আপনাদের মধ্যে যা যা আছে আমার ভিতরে তাই আছে, ঠিক না বেঠিক? কিন্তু 3টে জিনিস আলাদা আছে, আপনাদের আলাদা, আমার আলাদা, প্রত্যেকের আলাদা 3টে জিনিস। 1 নাম্বার কি জানেন? ব্লাড গ্রুপ। কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলি আপনারা রক্তদান শিবির করবেন। মনে রাখবেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন? আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়,
আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে। কয়টা গ্রুপ? 4টে গ্রুপ। কি কি? এ বি এই সি না, এ বি সি ডি পড়া অভ্যাস তো। এ এই বাচ্চারা বলো, এ বি, এ বি আর ও। এগুলো তো জানো না মুসলমানের বাচ্চা, খালি গোস্ত শুনতে জানো, গোস্ত খেতে জানে এরা, ঠিক না বেটি? এইসব ও জানে না, এইসব জানে না। খালি অনেক বাড়ি আছে দেখবেন, অনেক বাড়ি আছে দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন, অনেক মানুষের বাড়ি আছে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টে জজ হবে। আর অনেক বাড়ি আছে দেখবেন সামসেট গুলোতে গিয়ে দেখবেন বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দিয়ে বেরোবে। তাই এ জাত মার খাবে না, খাবে কোন জাত? এই বাচ্চারাই আসছে বললে হবে, ও বাচ্চারা বুঝতে পারছে। এই গ্রামে এই পাড়াটা জুজের শাহ কোন পাড়া বাবা? পুরকাইত পাড়া। কত ঘর লোকের বাস? 110। এক একটা বাড়িতে একটা করে লোক হলে 110টা লোক থাকতো এখানে, ঠিক কিনা বেটি? এখনো এই গ্রামের বুড়ো গুলো সব মরে গেছে, এই 2-1টা বেঁচে আছে বলে এখানে এসছে। আর বাকি সব কি ক্যান্সারে পড়েছে না প্যারালাইসিসে পড়েছে? কোনটায় বাবা? কিছু প্যারালাইসিস আছে, কিছু যুবকের আবার প্যারালাইসিস হয়েছে, সে এখানে না এসে অন্য জায়গায় রয়েছে। অনেক যুবক ছেলে আছে দেখবেন, প্রেমিকা কখন ফোন করবে ফোনটা ধরে বসে আছে, তোর ফোনের 12টা বেজে যাবে। বাবা আমি বাস্তব কথা লাগছে না, দাঁড়াও বাবা। আচ্ছা, টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মালটা একটু গরম হয়ে যায়, টেনে টুনে ছিঁড়ে ছাড়াই দিচ্ছি, চিন্তা নেই বাবা। দাঁড়াও একবার তাকবীর দান দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাহ, এই তো। এই বাচ্চারা তোরা পালাবি না, তোরা পালালে কমিটি আমার পয়সা দেবে না। চলো একটু হাসির ছলে কেন বলি, গভীর রাত তো, ঘুমটা ছাড়াতে হবে, বক্তব্যও করতে হবে। চলো, 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। এজন্য বলি হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন মুসলমানদের কিছু ছেঁচড়া, আনকালচার, আনএডুকেটেড লোক আছে, সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায়। আর হিন্দুদের কিছু আনকালচার, আনএডুকেটেড, অশিক্ষিত, বদমাইশ লোক কিছু আছে, সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায়। মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই আমরা আদমের সন্তান, ঠিক না বে ঠিক? মাথায় রাখুন। এই বাচ্চা চুপচাপ, কোনো আওয়াজ নয়। আমাদের আসার রাস্তা হলো একটা। কটা? আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা। কিছু বুঝতে পেরেছেন? আসার রাস্তা কি? একটা। সে রাস্তাটা কি? বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে। আসার রাস্তা আমাদের প্রত্যেকের একটা, যাওয়ার রাস্তা অনেকটা। কি রকম অনেকটা? কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ অ্যাক্সিডেন্টে মরে, কেউ রেলে কাটা পড়ে মরে, কেউ মারামারি করে মরে, কেউ আবার আত্মহত্যা করে মরে, কেউ স্ট্রোক করে মরে, কেউ করোনায় মরে। তাহলে যাওয়ার রাস্তাটা অনেকটা, আবার গন্তব্যস্থলটা আমাদের আলাদা। কেউ শ্মশানে যায়, কেউ কবরে যায়, কেউ গর্তে যায়, কেউ বাঘের পেটে যায়, কেউ আবার বাস্ট হয়ে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটাও অনেকটা।
বাপেরা এই ওয়াজ শোনার লোক কম, এই ওয়াজ শোনার লোক কম। মূর্খ লোক হলে এসব ওয়াজ মাথায় ঢুকবে না। যারা শিক্ষিত লোক তারা বুঝতে পারছে আমি কি বক্তব্যটা রাখছি। মূর্খরা কি বোঝে? খালি টান বোঝে, টান। একটা কেসা কাহিনী ধরবে, টেনে টেনে বলবে, এটাই বোঝে মূর্খরা। আর শিক্ষিত লোক যারা, তারা কিন্তু এই কথাগুলো বুঝতে পারছে কি বলতে চাইছি আমি। এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের পার্থক্য করেন? কিসের পার্থক্য করেন হিন্দু মুসলিম? বাড়িতে গিয়ে ভাববেন। আমার বক্তব্য শোনার আগে এই হিন্দু মুসলিম পার্থক্য করাটা বন্ধ করুন, তাহলে বুঝতে পারবেন। তো এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার, আচ্ছা কটা জিনিস আলাদা বলেছে আমাদের মধ্যে? 3টে। কটা? 3টে আলাদা। তার মধ্যে একটা কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার, 2 নাম্বার আলাদা হলো কি জানেন? কোরআনে আছে, সব কোরআনের কথাই বলছি, বাংলা অর্থ। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তো 2টো চোখ বানাইনি? আচ্ছা আপনারা আধার কার্ড করেছিলেন? আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে কি বলেছিল মনে পড়ছে কি? দেখুন তো দেখি, চোখটা বড় করে চান বলেছিল না? কেন বলেছিল তা জানে না মুসলমানেরা। এতদিন জলসা হচ্ছে, এসব আলোচনা তো হয়নি গো বাপ। এই জন্য এইসব আলোচনা শোনার লোক কম, জলসা শোনার লোক খুব কম বাবা। ওয়াজ শোনার লোক খুব কম, আওয়াজ শোনার লোক খুব বেশি। কথাটা মাথায় রাখুন। কেন আপনাকে বলেছিল অফিসার যে চোখটাকে বড় করে চান? শুনে নিন, 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি আল্লাহ তোর 2টো চোখ তৈরি করি নাই? শুনে নিন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, কারোর সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই, আলাদা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার আলাদা কি বলতে পারেন? ফিঙ্গারপ্রিন্ট। এটাও কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআনের 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। আল্লাহ নিজেই বলছেন হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না। কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। আচ্ছা কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করেছে শুনে নিন। থাইল্যান্ডে, কোথায়? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
কি বুঝলেন? এই সেই কোরআন, এই সেই কোরআন যে কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বান্ডার, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর মুসলমানদের কিছু মৌলবি কি করলো? এই কোরআনটাকে নিয়ে গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, এই নিয়ে মারামারি করতে করতে এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? হায় রে মুসলমান, যে কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে, আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। সব কোরআনে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। মিসাইল নেবেন, কোরআনে আছে। প্লেন নেবেন, কোরআনে আছে। কি নেবেন? নিউটনের গতিসূত্র নেবেন, কোরআন থেকেই বের হয়েছে। ভাবতে অবাক লাগে, শুনলে অবাক লাগে। শুনে নিন একটা কথা আপনাদের বলছি। কোরআনে আল্লাহ পাক বলছেন, এই এখানে স্কুল কলেজের ছেলে মেয়েরা আছে? কেউ স্কুলের ছেলেরা আছে? বাবা আছো? বাবা, এ বাচ্চারা বুঝতে পারবে না। 8, 9, 10, 11, 12 এর ছেলেরা আছে? কেউ আছে? ঠিক আছে, বাপেরা একটু ভালো করে বুঝে নাও। তোমরা ভেবো না যে কোরআনটা শুধু মৌলবী সাহেবরা পড়বে আর তেল পড়া পানি পড়া ওয়াজ করার জন্য শুধু কোরআন এসেছে, এরকম টেন্ডেন্সি তোমাদের মধ্যে যেন না থাকে। কোরআনটা কি একটু ভালো করে জেনে নাও আজকে। কোরআনে লেখা আছে, আচ্ছা ভূগোলে পড়া হয়েছে বায়ুমণ্ডলের স্তর, মনে পড়ছে? স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মনে পড়ছে কিছু? 1500 বছর আগে কোরআনে এই বায়ুমণ্ডলের স্তর করে দেওয়া আছে। কোরআনের কোথায় আছে? 22 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতির। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। এর বাংলা অর্থটা সংক্ষেপে বলছি বোঝার জন্য। আল্লাহ বলছেন, আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে। আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে। ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, আর স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। এজন্য একটা ঢিল, একটা মাটি, একটা পাথর, একটা ঢিল আকাশের দিকে ছুড়ে দিলে মাটির দিকে চলে আসে। ঠিক না বেটি? কারণ কোরআনে 1500 বছর আগে বলা আছে ওই স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলিশা গবেষণা করেনি। শুনে নিন, 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন সেকেন্ড সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানরা এই কোরআনটাকে নিয়ে কি করে বুঝতে পারছেন? শুনে রেখে দিন, এই ভারতের জমিনে কোরআনকে যদি অপমাননা করতে হয়, কোরআনকে যদি অপমাননা করতে হয়, বেইজ্জতি যদি করতে হয়, বেশিরভাগ মুসলমানই কোরআনকে বেইজ্জতি করেছে। অমুসলমানরা জানা কোরআনকে অপমাননা করেছে, মুসলমানরা তার থেকে বেশি অপমাননা করেছে কোরআনকে। আমি প্রমাণ দেবো, এই দেবো প্রমাণ দেবো, দুটো প্রমাণ দিচ্ছি। কোরআন শরীফ যাদের বাড়িতে আছে গিয়ে দেখেন, সামসেটে আলমারির ভেতরে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে। মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। কোরআনটাকে রেখেছে কোথায়? শবে বরাতের রাতে একবার পাড়ে মা বোনেরা, রোজার মাসে কোরআনটা একবার